দেশের চলমান পরিস্থিতিতে আহত নিহতদের বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন ক্রীড়া সাংবাদিকরা। শনিবার ৩ আগস্ট শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন দেশের সুপ্রতিষ্ঠিত ও স্বনামধন্য গণমাধ্যমের ক্রীড়া বিভাগের সংবাদকর্মীরা। ক্রীড়াভিত্তিক গণমাধ্যমের সাংবাদিকদেরও ছিল সরব উপস্থিতি। আমরা ক্রীড়া সাংবাদিক ব্যানারে কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে নিরীহ শিক্ষার্থী ও সাধারণ জনতার উপর যে নৃশংসতা হয়েছে তার উপযুক্ত বিচার করতে হবে। একই সাথে বৈষম্যমুক্ত সমাজের প্রত্যাশাও ব্যক্ত করেন তারা। এ সময় প্রাণ হারানো নিরীহ মানুষের প্রতি শোক জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এটিএম শামসুজ্জামান, নোমান মোহাম্মদ, ফারজানা জহির পমি, রিয়াসাত আজিম, মাহফুজুর রহমান সহ অনেকে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম। যারা রাস্তায় বের হয়েছে, পড়ার টেবিলে বসেছে, জানালার কাজ দিয়ে গুলি এসে পড়ার টেবিলে বসা ওই শিক্ষার্থীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, এটার নামই কি বাংলাদেশ? আমার প্রশ্ন 18 কোটি বাঙালির কাছে। বারান্দায় এসেছে কি হচ্ছে সেটা দেখার জন্য, সেখান থেকে প্রাণ চলে গিয়েছে। গণমাধ্যম কর্মী আমরা রাস্তায় নেমেছি সংবাদ কভারের জন্য, আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এর নাম বাংলাদেশ? প্রশ্ন পুরো 18 কোটি বাঙালির কাছে। আমরা সঠিক বিচার চাই পুরো বাংলাদেশে। আমরা যে পেশায় আছি নির্ভয়ে নিঃসংকোচে বায়াস না হয়ে আমরা আমাদের সেই কাজটুকু করতে চাই। আজকে আমরা এখানটায় দাঁড়িয়েছি কেন? এই নৈরাজ্যের বিপক্ষে, এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে। ঠিক এই জায়গায় আমার একটা বলার আছে, হয়তো অনেকের পছন্দ হবে না, হয়তো অনেকে অ্যাকসেপ্ট করবেন। সেটা হচ্ছে আজকে আমরা অনেক ক্ষেত্রে, আমি কারো নাম উল্লেখ করব না, যাদের কাছ থেকে আমরা তো সাধারণ, যাদের কাছ থেকে যারা অসাধারণ, যারা অনন্য সাধারণ, যারা মহাতারকা, তাদের কাছ থেকে যখন এই হত্যাকাণ্ড, এই নির্বিচার, লাঠি পেটা, হেলমেট পরে গুলি চালানো, যেই করুক সেটা, এটার বিপক্ষে অবস্থান, অন্তত একটা স্ট্যাটাস আশা করেছিলাম। তারা যখন সেটা দিতে ব্যর্থ হয়, ঠিক তখন আমরা, আপনারা যদি কেউ আমাকে এই মুহূর্তে শোনার সুযোগ থাকে, পরবর্তীতে শোনার সুযোগ থাকে, এদের বর্জন করুন। বাংলাদেশটাকে যারা ধারণ করে না তাদের বর্জন করুন। আমরা যাদেরকে আইডল মনে করি, আমরা সবসময়, আমরা ক্রীড়া সাংবাদিক, আমরাই নানান বিশেষণে বিশেষায়িত করি এবং আমরা সবসময় বলি যে তারা দেশপ্রেমিক। তাদেরকে দেখে দেশপ্রেমে নতুন প্রজন্ম উদ্বুদ্ধ হয়, তারা দেশের জন্য খেলে, দেশের জন্য সবকিছু করে। আমি খেলোয়াড় রিয়াসাত আজিম হয়তো নাম নেয়নি, আমি আরেকটু ক্লিয়ার করেই